السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. أخرجه البخاري في الصحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أخرجه البخاري في الصحيح. عن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله والسنة. أخرجه الإمام مالك في المؤطأ بلاغا। মাদ্রাসাতুল ইখলাস এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ ইসলামিক কনফারেন্স 2024-এর সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক মুহতারাম শেখ এনায়েত হোসাইন হাফিজাহুল্লাহ তাআলা, প্রথমেই আমি একটি বিষয়ে অত্যন্ত বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে, আমার সম্পর্কে তিনি যা বলেছেন হয়তো শুধু ধারণার কারণেই বলেছেন। আসলে আমি আলেম নই, আমি তালিবে ইলম, আমি একজন জ্ঞান অন্বেষণকারী হিসেবে চেষ্টা করে যাচ্ছি জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আখিরাতের নাজাতকে সামনে রেখে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হয়েছি? জ্ঞান অর্জন করার জন্য, ঠিক না? কিছু জানার জন্য উপস্থিত হয়েছি। আমাদের এই গোটা জীবনটাই মূলত জ্ঞান অর্জনের জন্য। এখানে তারাই আলেম যারা জ্ঞান অর্জন করতে করতে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন যে মানুষ তাদেরকে আলেমের পর্যায়ে নিয়ে গেছে। আমি ওই পর্যায়ের ব্যক্তি নই, খুবই সাধারণ মানুষ এবং খুবই সামান্য পড়ালেখা রয়েছে। চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, আর অনলাইনে যারা আমাদেরকে আজকের আয়োজনে দেখছেন এবং অংশগ্রহণ করেছেন, পাশাপাশি যারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেই সমস্ত দিনই ভাই ও বোন আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই আলোচনা অংশগ্রহণ করছেন, শুনছেন, সবাইকে প্রথমেই এই জন্য স্বাগত জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা মজলিসুল জিকির, যেটা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে সবচেয়ে সম্মানিত মজলিস, সবচেয়ে মর্যাদাপূর্ণ মজলিস, এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, কিছু শোনার এবং কিছু বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন মাদ্রাসাতুল ইখলাসের ছাত্র যারা আজকে আমাদের কাছ থেকে এখানে অ্যাওয়ার্ড নিয়েছে, কোরআনে কারীমের 8টি ছেলে হেফজ করেছে। এটা আল্লাহ তাআলার কোরআনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মুআজিজা। আল্লাহর এই কিতাব এমন একটি কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমরা এই জিকির নাজিল করেছি। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, এর চেয়ে বড় জিকির নাই। আমরা নিজেরা জিকির কিছু আবিষ্কার করেছি, আমাদের হুজুরদের কিছু জিকির আছে, আছে কি নেই? আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জিকির শব্দটি কোরআনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রয়োগ করেছেন। কোরআনের হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা ইতকানের মধ্যে 55টি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআনের কি? আজ জিকির। কোরআনের অন্যতম নাম হচ্ছে, অন্যতম পরিচয় হচ্ছে কোরআন হচ্ছে জিকির, যার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমরা এই জিকির অবতীর্ণ করেছি, এই কোরআন অবতীর্ণ করেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে করে এই মানুষগুলি কোরআন থেকে হেদায়েত নিতে পারে, এই কোরআন থেকে তারা কোরআনের মাধ্যমে তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে ওয়াদা করে দিচ্ছেন, আমরা যে এই কোরআনকে অবতীর্ণ করেছি, অবতীর্ণ করে একটি দায়িত্ব আমরা নিচ্ছি, আল্লাহ তাআলা নিজেই নিচ্ছেন। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব হাফেজ প্রথম এবং একমাত্র হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এর হেফাজতের দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহর। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন? দুনিয়ার মানুষ হয়তো বুঝতে পারে নাই। এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করার জন্য, এই কিতাবকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রক্রিয়া, এমন একটি উপায়, এমন একটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর এই জমিনে একটি কিতাবও নেই যে এভাবে সংরক্ষিত হয়েছে, হেফাজত করা হয়েছে। আর তারই একটি পাঠ হচ্ছে এই যে আমাদের খুদে হাফেজ যারা আজকে আপনারা দেখতে পেরেছেন কোরআন হিফজ করেছে, কারণ এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের হিফজের দায়িত্ব পালন করাবেন। এটা অনেক মর্যাদাপূর্ণ একটি কাজ। এখন হয়তো আপনি বলতে পারেন যে এরা হেফজ করলেই কি যথেষ্ট হয়ে যাবে? না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোরআনে কারীম হিফজ করার এই দায়িত্ব, এটা কোরআনের হক। কোরআনের 60টি হক রয়েছে, সম্ভবত আমরা জানি অথবা জানি না, এবার আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব। তার মধ্যে একটি হক হচ্ছে কোরআনকে হিফজ করা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অনেকেই, আমাদের বয়স 60-70 হয়ে গিয়েছে, কিন্তু হয়তো অনেকে আছে সূরাত ফিল থেকে সূরা ফাতিহা পর্যন্ত এতটুকু হেফজ আছে, আর হেফজ নেই। এমন আছে কিনা? হ্যাঁ, কোরআনের আয়াতগুলো আমরা মুখস্থ করি না, কোরআন মুখস্থ করি না, বেহুদা কাজ, অনর্থক কাজে সময় নষ্ট করি। কোরআন মুখস্থ করতে আমরা সময় দেই না, গলত। বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দাদেরকে জান্নাত দেবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদের যে গ্রেড দেবেন, যে মর্যাদা দেবেন, সেই মর্যাদা হচ্ছে কোরআনের আয়াত অনুযায়ী।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের সহিহ riwayat-এর মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজদেরকে এই কথা ঘোষণা দিবেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি পড়ো, অত্যন্ত সুন্দর করে ধীরস্থিরভাবে তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হবে, তোমার মর্যাদা হবে, তোমার গ্রেড হবে শেষ আয়াত তেলাওয়াত করে যেখানে গিয়ে থামবে সেখানেই তোমার মর্যাদা হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম আবু সুলাইমান আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সিঁড়িগুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। যেই ব্যক্তি যতটুকু তেলাওয়াত করতে পারবে সেই ব্যক্তি সেখানে গিয়ে মর্যাদা লাভ করতে পারবে। এখন আপনি আমি যদি কোরআনের 10 আয়াত মুখস্থ করি তাহলে আমার গ্রেড কোথায় হবে? হয়তো আপনারা মনে করেছেন যে আমরা মুখস্থ করার কোনো দরকার নেই। আপনাদের কি কোরআন মুখস্থ করার দরকার আছে কি নাই? আপনারা মনে হচ্ছেন বাচ্চাদের দরকার, আমাদের দরকার নেই। ব্যাপারটা এমন কিনা? মোটেও না, মোটেও না। আমার বন্ধুগণ, আমি একবার মদিনা থেকে হাইলের উদ্দেশ্যে যাচ্ছিলাম, মদিনা থেকে প্রায় 650 কিলোমিটার। তখন আমি এক বেদুইনের গাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার সময় বেদুইন ব্যক্তিকে দেখলাম যে তিনি ওই কোরআনের ক্যাসেট পাওয়া যায় মুখস্থ করার জন্য। বেদুইন এমন বেদুইন যে সে আরবি অক্ষর ছিঁড়ে না, আলিফ বা তা সা এগুলো ছিঁড়ে না। মানে আমরা তো আলিফ বা তা সা চিনি, আলহামদুলিল্লাহ অনেকে চিনে, ঠিক না? এখানে উপস্থিত আমার মনে হয় সবাই কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক না? ইনশাআল্লাহ। তো হয়তো 2-1 পাওয়া যেতে পারে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু বেদুইন এমন ব্যক্তি যে আলিফ বা তা সা এগুলো জানে না, এগুলো পর্যন্ত শিখে নেই, কিন্তু ওই কোরআনের ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করে। সেখানে যখন আয়াত তেলাওয়াত করা হয় রিপিট করে, আবার আয়াত তেলাওয়াত করা হয় রিপিট করে, আবার আয়াত তেলাওয়াতকে রিপিট করে, এবার 21 বার রিপিট করার পরে তারপরে মুখস্থ নেওয়া হয়। মুখস্থ নেওয়ার পরে এই সিস্টেম আছে, একটা ক্যাসেট রয়েছে। আগে যখন ক্যাসেট ছিল তখন এটা ছিল। বেদুইন এইভাবে কোরআন মুখস্থ করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই পর্যন্ত কত পারা মুখস্থ করেছ? দেখেন আলিফ বা তা সা মুখস্থ জানে না, চিনে না। বললো যে দোয়া করো, 20 পারা মুখস্থ হয়ে গেছে, আর 10 পারা মুখস্থ করে যেন আমি মরতে পারি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই দূরের। এটা এই জন্য বললাম যে আমরা অনেকেই মনে করি আমার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার, আমার কোনো দরকার নেই। কিন্তু ব্যাপারটা এমন নয়। আমি একটা পরিসংখ্যান এবং একটা সমীক্ষা চালিয়েছি। সেখানে পুরো কোরআন যদি আপনি প্রতিদিন 2 আয়াত করে তেলাওয়াত মুখস্থ করেন, বেশি না, 2 আয়াত মুখস্থ করতে বেশি সময় আপনার লাগবেও না। আপনি অফিসে বসে রয়েছেন, 2 আয়াত মুখস্থ করলেন। আপনি রাস্তায় চলতেছেন, 2 আয়াত মুখস্থ করলেন। 2 আয়াত করে যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার 7 বছর 6 মাস 17 দিন সময় লাগবে কোরআন মুখস্থ। 17 বছর 6 মাস 17 দিন আপনার সময় লাগবে কোরআন মুখস্থ করতে মাত্র। আমাদের 17 শেষ হয়ে গেছে, 34 শেষ হয়ে গেছে, 51 শেষ হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা না থাকার কারণে, কোরআনের প্রতি যে ভালোবাসা থাকার কথা ছিল, আল্লাহর কালামের মর্যাদা গুরুত্ব না দেওয়ার কারণে আমরা সেটা মুখস্থ করতে পারি নাই, আমাদের মুখস্থ হয় নাই। এই জন্য প্রথমে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বন্ধুগণ, আমাদের এই দেশে বয়স্কদের জন্য কোরআন হেফজের কোনো ব্যবস্থা নেই, কোরআন তেলাওয়াতের কোনো ব্যবস্থা নেই। কারণ মসজিদগুলো বিরান, মাসাজিদহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে মসজিদগুলো তাদের খুব সুন্দর হবে, চাকচিক্যময় হবে। আজকে দেখেন না, এমন কোনো মসজিদ নেই, আমার মনে হয় এখানেও যে মসজিদগুলো আছে এমন কোনো মসজিদ নেই আপনি দেখবেন না যে এই মসজিদের মধ্যে এসি নেই, তারপরে সুন্দর কারুকার্য নেই, সব কিছু কার্পেট নেই, সব কিছু আছে, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েতটুকু নেই, মসজিদে হেদায়েতটুকু নেই। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে এই যে আমরা চাকচিক্যের দিকে চলে গিয়েছি, দুনিয়ার দিকে চলে গিয়েছি, আমরা হেদায়েতের জায়গায় যাই নাই। মসজিদের মধ্যে এখন কোরআনের হালাকা হয় না, হালাকা তো তাহফিজুল কোরআন হয় না, খুব কম। আমার মনে হয় বরিশালে একটি মসজিদে আছে কিনা আমি জানি না, না থাকারই কথা। ঢাকাতেও আমরা কয়েকটা মসজিদে চালু করেছি হালাকা তাহফিজুল কোরআন বয়স্কদের জন্য,
ছোটদের জন্য। তো বয়স্করা কোরআন কোত্থেকে কোথায় শিখবে? যিনি জীবনে ছোটবেলায় কোরআন শিখতে পারেন না তার শিখতে হবে না? শিখতে হবে, কিন্তু শিখার তো জায়গায় নেই। এখন কি তিনি এসে মাদ্রাসাতুল ইখলাসে ভর্তি হবেন? মাদ্রাসাতুল ইখলাসে ভর্তি হতে পারবেন না বাচ্চাদের সাথে। সুতরাং এই ব্যবস্থা আমাদের থাকতে হবে, আমরা যেন কোরআন শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সম্পর্ক তৈরি করার জন্য সুযোগ করে দিন, তৌফিক দিন, বলুন আমিন। বন্ধুগণ, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আমাদের ইবাদত, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন আমাদের কাছে। কেন, কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? ছাত্রদের প্রেজেন্টেশন যখন দিচ্ছিল, ছাত্রদের যখন আমরা আলোচনা শুনছিলাম, মাশাআল্লাহ ভেরি গুডলি, খুব সুন্দরভাবে ছাত্ররা আপনাদের সামনে আরবিতে বলেছে, হয়তো আপনারা বুঝেন নেই। এই মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমাদেরকে, মানুষ বলতে অন্যদেরকে বুঝেন না। আমরা যখন ওয়াজ করি তখন ওয়াইজ যারা আছেন, ওয়াইজরা মনে করেন যে আমি পাবলিকের জন্য ওয়াজ করেছি, আমার জন্য না। পাবলিক মনে করে যে হুজুর মনে হয় অন্যদের জন্য ওয়াজ করেছে, আমাদের জন্য না। না, আমাদের জন্যই ওয়াজ। ওয়াজ কার জন্য? আমাদের জন্য, বক্তার জন্য এবং যারা শুনছে তারা সবার জন্য। প্রথমেই আমরা আমাদেরকে এর মধ্যে কি করি? ইনক্লুড করি, অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা হেদায়েত দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একটি উদ্দেশ্যে, একটি টার্গেট, সেটা হলো তারা আমার ইবাদত করবে। এই জন্য সৃষ্টি করা হয়েছে। আর এই যে আল্লাহ তাআলার ইবাদত করবেন আপনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, তাহলে আপনাকে জানতে হবে না ইবাদত কোন জিনিস, কোনটা ইবাদত, এটা জানতে হবে না? এই যে ইবাদত কি জিনিস, কোনটি ইবাদত, এই বিষয়টি যাতে করে আমরা জানতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ১,২৪,০০০ নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। এদের সকলেরই উদ্দেশ্য ছিল, সকলেরই কর্মসূচি ছিল, সকলের দাওয়াত ছিল একটাই, সেটা হলো যে তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের পরিচয় করে দিবে। আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কোনো নবী এবং রাসূল আসেন নাই মানুষ কিভাবে চাষাবাদ করবে, কিভাবে আলু লাগাবে, কিভাবে ধান লাগাবে, কিভাবে মাছের চাষ করবে, কিভাবে গরু চাষ করবে, কিভাবে মানে গাছগাছালি চাষ করবে, এই বিষয়ে জানানোর জন্য কোনো নবী এবং রাসূল আসেন নাই। কোনো নবী এবং রাসূলের বক্তব্য নেই এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কিভাবে করতে হবে সেই ইবাদতের পরিচয় করে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় আমরা এই ইবাদতের যে পরিচয় রয়েছে সেই পরিচয়টুকু রাসূল থেকে আমরা না নিয়ে আমরা আমাদের মন গড়া অথবা কোনো ব্যক্তি থেকে, কোনো বুজুর্গ থেকে, কোনো কুতুব থেকে, কোনো পীর থেকে মন গড়া ইবাদত আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং অনেকেই ইবাদত করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করেন, খুব কষ্ট করে ইবাদত করেন, খুব কষ্ট করে তিনি হালকা জিকির করতেছেন, কিন্তু তিনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ওজন অনুযায়ী সুন্নাহ ওজন করে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। এক নম্বর বিষয়, আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলার ইবাদত কোনটি সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। যদি ইবাদত না হয় তাহলে আপনি সওয়াব পাবেন? আপনারা কি মনে করেন? আওয়াজ করে বলেন, সওয়াব হবে? ইবাদত যদি না হয় আপনি যতই কষ্ট করেন, বল ভাই আমি এত কষ্ট করেছি। যেমন মনে করেন আপনাকে একটা অফিসে চাকরি দেওয়া হয়েছে, অফিসে যে ডিউটি আছে সেই ডিউটি করেন নেই, কিন্তু আপনি কষ্ট করে অন্য কাজ করেছেন। আপনি কি মাসের শেষে অফিসারকে বলতে পারবেন যে আমি অনেক কষ্ট করেছি, আমি হয়তো অফিসের কাজটা করতে পারি নাই, কিন্তু আমি তো অনেক কষ্ট করেছি, আমাকে বেতন দেন? দেবে আপনাকে বেতন? না, বেতন পাবেন না, কারণ আপনি ডিউটি পালন করেন নাই। আপনি কাজ করেছেন, হয়তো কষ্ট করেছেন,
আর সেটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমিলাতুন নাসিবাহ, যে আল্লাহর বান্দাদের মধ্যে একদল বান্দা তারা আমল করবে, অনেক কষ্ট করবে। এই আমল করতে করতে তারা কষ্ট করার মাধ্যমে অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, কিন্তু তাদের পরিণতি হবে খারাপ। তাদের পরিণতি হবে এই, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে প্রবেশ করে যাবে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাত পাবে না। জান্নাত কেন পাবে না? এই জন্য জান্নাত পাবে না, কারণ হচ্ছে ইবাদত করেছে, আমল করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেই পদ্ধতিতে করে নাই। আমাদেরকে এই জায়গায় আসতে হবে বন্ধুগণ। এক নম্বর হচ্ছে আমাকে ইবাদতের পরিচয় নিতে হবে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কার থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। কোনটি ইবাদত, কোনটি ইবাদত নয়, এটা আমার মন গড়া হলে চলবে না। কোনটি সুন্নত হুজুরের, কোনটি রাসূলের সুন্নত, এটা করলে চলবে না। ইবাদত আপনাকে নিশ্চিত হতে হবে, কারণ ইবাদত হতে হলে তার জন্য দলিল থাকতে হয় কোরআন এবং হাদিসে। কোরআন এবং হাদিসে যদি দলিল না থাকে তাহলে সেটা আল্লাহর কাছে ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ইবাদত হিসেবে আমাদের কাছে দিয়ে যান নাই, সুতরাং সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হলো প্রথম বিষয়। এবার আপনি দেখবেন ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো করে গেছেন, বলে গেছেন এবং দেখিয়ে গেছেন, করতে বলেছেন। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার ইবাদতের মধ্যে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা ইবাদত নয়, যদিও আপনি করেন। আমাদের সমাজের মধ্যে এই ধরনের ইবাদত আছে কি নাই? এই ইবাদতগুলোকে কি বলা হয় জানেন কি না? এগুলো বেদাত। এই মন গড়া ইবাদতের কোনো সুযোগ নেই। আপনি মন গড়া ইবাদত করলেন, দেখা যায় যে অনেকে আছে ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করেছেন। আপনাদের এখানে কি ইল্লাল্লাহ জিকির আছে কি নাই? ইল্লাল্লাহর জিকির চিন্তা করেন, তিনি অনেক কষ্ট করেন, আল্লাহর ভালোবাসার জন্যই জিকির করতেছেন, ঠিক না? তার অন্তরে হতে পারে যে আল্লাহর ভালোবাসা আছে, কিন্তু যেহেতু ইবাদতটা আল্লাহ রাসূলের কাছ থেকে নেওয়া হয় নাই, এই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, যতই চেষ্টা করুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে যদি তিনি মারাও যান, তিনি আল্লাহ তাআলার কাছে এর সওয়াব পাবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। আপনারা কি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ইল্লাল্লাহ জিকির করেছেন, সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করেন নাই, এটা বিশ্বাস করেন আপনারা? একটু আওয়াজ করে বলেন, বিশ্বাস করেন? প্রশ্নই আসে না। এবার আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব বিষয় পুঙ্খানুপুঙ্খ শিক্ষা দিতেন। একদিন তার কাছে ইহুদি এসে বলল, একজন ইহুদি এসে বলল, সালমান এ কেমন নবী, তোমাদের এ কেমন নবী, তোমাদেরকে সব বিষয় শিক্ষা দিচ্ছে? বলে যে হ্যাঁ, এই জন্যই তো তিনি আমাদের নবী, কারণ আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাত্তাল খারা, এমনকি কিভাবে পেশাব পায়খানা আমরা করব, কিভাবে আমরা পেশাব পায়খানা থেকে পবিত্র হব, এটাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণেই তিনি আমাদের নবী। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেশাব পায়খানা শিক্ষা দিয়েছেন, আপনি কি মনে করেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইল্লাল্লাহ জিকির বলে যান নাই? এটা কোনোদিন বিশ্বাস করতে পারেন? মোটেও বিশ্বাস হয়। আসুন আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে যখন মিনার উদ্দেশ্যে রওনা করছেন, বিদায় হজের বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মিনার উদ্দেশ্যে যখন আসছেন, রওনা করছেন, তখন বললেন ইলতাকাত লি হাসায়াত, আমার জন্য কিছু কঙ্কর নিয়ে আসো। ওই যে জামারাতে কঙ্কর নিক্ষেপ করবে, এই জন্য বললেন যে আমার জন্য কিছু কঙ্কর নিয়ে আসো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঙ্কর নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্করগুলো হাতে নিলেন, হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এগুলো ঘষলেন। ঘষার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট একটা কঙ্কর নিলেন, বুটের চেয়ে একটু বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঙ্করটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুই আঙ্গুল রয়েছে, দুই আঙ্গুলের মাঝখানে এভাবে নিলেন, এভাবে উঁচু করে ধরলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমিসলি হাযা ফারমু, এই যে কঙ্কর দেখালাম
এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবে, এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবে। ওয়া ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, আর খবরদার খবরদার দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা হালাকা মান কানা কাবলাকুম বিল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। দেখেন, একটা ছোট্ট একটা কঙ্কর, এটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিলাদ এর মতো ইবাদতের কথা বলে যান নাই। একথা বিশ্বাস হয় আপনাদের? মিলাদ করে যে এরকম লোক এই অঞ্চলে আছে কি নেই? মনে হয় নাই, না? আছে, পাওয়া যায়। তো তারা যে মিলাদ করতেছে কিসের ভিত্তিতে? তারা এই যে ইবাদতগুলো কোত্থেকে তারা পেয়েছে? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের সকলের প্রয়োজন। আমার বন্ধুগণ, যদি ভালো কাজ হয় আমরা করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনারা কি করবেন না? আপনি আমার সাথে কথা বলেন, করবেন না? আমি নিজেই করব যদি হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু যদি হাদিসের মধ্যে পাওয়া না যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাকে ইবাদত হিসেবে না বলে থাকেন, তাহলে আমরা এই যে করে পরিশ্রম করব, এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে হবে? মোটেও হবে না। আমার বন্ধুগণ, এই জন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে ইবাদত চিনতে হবে। কোন কাজটি ইবাদত, সেই ইবাদত আপনি যদি না জানেন, তাহলে আপনি কষ্ট করবেন। আপনি মন গড়া মানুষের তৈরি করা ইবাদত দিয়ে আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবেন না, এর সওয়াব পাবেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই 2 নম্বর পয়েন্ট। প্রথম হচ্ছে ইবাদতটাকে আপনাকে জানতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে ইবাদতটা আমরা যে করে যাচ্ছি, আপনি যে মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন কি করতেছেন না? হ্যাঁ, রোজা রাখেন কি রাখেন না? সিয়াম পালন করেন কি করেন না? করেন। আপনি যে রোজা রাখতেছেন, সিয়াম পালন করতেছেন, যাকাত দিচ্ছেন, সদকা করতেছেন, দান খয়রাত করতেছেন, তারপরে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, নফল সালাত আদায় করতেছেন, এই যে আদায় করতেছেন, এগুলো আপনার কবুল হচ্ছে কিনা আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? হ্যাঁ, না, আপনি এই কথা মনে করতেছেন যে আরে কবুল করলে করুক, না করলে না, আমি করি। এটা ইমানদার ব্যক্তির কাজ নয়। ইমানদার ব্যক্তির কাজ হচ্ছে, ইমানদার ব্যক্তি নিশ্চিত হবে, ইমানদার ব্যক্তি নিশ্চিতভাবে ইবাদত করবে যে আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। কিভাবে আপনি নিশ্চিত হবেন? নিশ্চিত হওয়ার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি ইবাদত সুন্নাহ দিয়ে ওজন করবেন। সুন্নাহ দিয়ে ওজন করে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি ঠিক হয়, সুন্নায় যদি মিলে, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে, কোনো সন্দেহ নেই। এই জন্য আমার বন্ধুগণ, সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন, আমি এই যে সুন্নাহ এর গুরুত্বের বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করে তারপর আমি বলবো যে ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর প্রভাবটা কি আছে। সুন্নাহ কাকে বলে এটা জানা দরকার আছে। আমরা অনেকেই সুন্নাহ এবং সুন্নত দুইটা শব্দ আছে। সুন্নাহ এটা হচ্ছে আরবি শব্দ, আর সুন্নত হচ্ছে উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয় সুন্নত। সুন্নাহ এবং সুন্নত এটা বোঝায় তরিকাকে, পদ্ধতিকে, সিস্টেমকে, রীতিনীতিকে। যেহেতু সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত রীতিনীতি আমাদেরকে জানিয়ে গেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে সুন্নাত বলতে মানুষ মনে করে, বা সুন্নাহ বলতে মনে করে মানুষ যেটা, সেটা হলো মেসওয়াক করা সুন্নাত, ঠিক না? হ্যাঁ, মেসওয়াক করা সুন্নাত, ঢিলা কুলুক দেয়া, এটা সুন্নাত। এই এলাকায় কি এটা প্রচলিত আছে কি নাই? ঢিলা কুলুক প্রচলন নেই? কোথাও দেখেন নাই? হ্যাঁ, ঢিলা কুলুক নেয়া কি সুন্নাত, মাথার মধ্যে পাগড়ি দেয়া সুন্নাত। এভাবে কিছু সংখ্যক জিনিস আমরা নিজেরা কি করেছি, যেগুলো সুন্নাত, মানে যেগুলো করলেও পারেন, না করলেও গুনাহ নেই, সেগুলোকে আমরা মনে করেছি সুন্নাত। কিন্তু আসলে সুন্নার কনসেপ্ট এটা নয়। সুন্নার কনসেপ্ট, সুন্নার ধারণা এটা নয়। সুন্নার ধারণা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, সহিহ বুখারীর হাদিস 539 নম্বর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্তই হতে পারবে না। কি বুঝলেন? তাহলে সুন্নাত কি মেসওয়াক করার সুন্নাত নাকি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, এটাই হচ্ছে সুন্নাহ। এখানে শুধুমাত্র মেসওয়াকের মধ্যে এটাকে সীমাবদ্ধ করছেন, গলত। আপনার চিন্তার মধ্যে কনসেপ্ট ভুল হয়ে গিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ব্যাপারে বলেছেন, কেউ যদি সুন্নাহ বর্জন করে, সুন্নাহকে অস্বীকার করে, সুন্নাহকে বাদ দেয়, সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নাহ থেকে সরে যায়, তাহলে সে আমার দলভুক্তই হতে পারবে না। এটা সহিহ বুখারী হাদিস। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা অত্যন্ত সুন্নাহর গুরুত্ব বহন করে যে সুন্নাহ আমি বাদ দিতে পারবো না। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেটি ইমাম মালিক রহমতুল্লাহ থেকে আমি বর্ণনা করেছি। ইমাম মালিক রহমতুল্লাহ মুয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন, আর অনেকে বর্ণনা করেছেন, তবে মুয়াত্তার মধ্যে এটি সবচেয়ে প্রসিদ্ধ হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ উল্লেখ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন, বিদায় হজের ভাষণের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। তারাকতু ফিকুম আমরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, যতদিন তোমরা এই দুটি জিনিসকে শক্ত করে ধারণ করবে, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা বিভ্রান্ত হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত কি এখানে শুধুমাত্র করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, এমন কি না? না, আমরা ভুল বুঝেছি। সুন্নাত বলতে আমরা বুঝেছি ফরজ ওয়াজিব নয়, এমন কাজই হচ্ছে সুন্নাত। না বন্ধুগণ, সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সেই তরিকা, সেই পদ্ধতি, যেই পদ্ধতির উপর আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, যেই পদ্ধতিতে আপনি আল্লাহ তাআলার বান্দা থাকবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিকে আপনি অস্বীকার করেন, এই দেখানো পদ্ধতি যদি আপনি বাদ দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থাকবেন না, ইবাদত করতে পারবেন না। এবার আসুন আপনি ইবাদতের মধ্যে মিলান। যদি ফরজ সালাত আদায় করতে হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা বাদ দেন, আপনি ফরজ সালাত আদায় করতে পারবেন ঠিক মতো? না, পারবেন না, নাই। আপনি যদি সিয়ামের মধ্যে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি বাদ দেন, তাহলে আপনি কি সুন্নাহ বাদ দিলে সিয়াম পালন করতে পারবেন? পারবেন না। কারণ প্রত্যেকটি ইবাদতের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে শুধুমাত্র এর মূলনীতি দেয়া আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মূলনীতি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নাতে, হাতে কলমে আমাদেরকে দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম সেগুলো বর্ণনা করেছেন। সুতরাং ইবাদত যদি আপনি পালন করতে চান, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আপনি ইবাদত করতে পারবেন? পারবেন না, ইবাদত করতে পারবেন না। এই জন্য ইবাদতের পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো ডিজাইন, হলো ইবাদতের কাটিং হলো সুন্নাতে আপনাকে ফেলতে হবে, সুন্নাহর মানদণ্ডে সেটাকে আপনাকে তৈরি করতে হবে। যেমন আপনি এখানে পোশাক তৈরি করবেন, আপনার জামা আপনার গায়ের কাটিংয়ে তৈরি হবে। প্রত্যেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করবেন, সালাত আপনি কিভাবে আদায় করবেন সেটা বলে গেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। প্রত্যেকটি ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতির বাইরে কোনোভাবে আপনার যাওয়ার সুযোগ নেই। আর এর বাইরে যদি আপনি যান, তাহলে আপনি ইবাদত নষ্ট করলেন, ইবাদত হলো না। ফলে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সহিহ মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা, কোন দোয়াটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কোন দোয়াটি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গ্রহণ করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাওফিল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশের দোয়া, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাতের পরে দোয়া। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আমাকে আপনাকে সম্মিলিত দোয়া করার যে পদ্ধতি, এই পদ্ধতি রাসূল শিক্ষা দেন নাই। সুতরাং এটা আপনি যদি বিধান তৈরি করে নেন, এটা আপনার মন গড়া বিধান হবে। যিনি বলেছেন তিনি যদি করতেন, তাহলে বোঝা যেত যে তিনি পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন। তার পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি নিজেদের মন গড়া পদ্ধতি তৈরি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে এর গ্রহণযোগ্যতা নেই। এই জন্য আমার বন্ধুগণ, প্রত্যেকটি ইবাদতকে আপনাকে 3টি প্রশ্ন করে মানে উত্তীর্ণ করতে হবে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মানে এই ইবাদত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা।
2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন কিনা, 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম করেছেন কিনা। আপনি আসেন এবার আমরা যদি দেখি যে মিলাদ একটা ইবাদত, মানুষ এই দেশের মানুষ ইবাদত হিসেবে গ্রহণ করে। এখন যদি প্রশ্ন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, আপনি দেখবেন একটি হাদিসের কিতাবের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিসের মধ্যে আসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেছেন। একটি হাদিসের কিতাবে আসে নাই কোথাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা ইবাদত হবে? একটু আওয়াজ করে বলেন, হবে কি হবে না? আপনারা কি মনে করেন হবে? মনে হচ্ছে এখনো কনফিউশন আছে আপনাদের, না? না, কনফিউশনের কিচ্ছু নেই, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করেছেন এর প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেটা ইবাদত হতে পারে না। আচ্ছা, মনে করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, কিন্তু দ্বিতীয় প্রশ্নে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ করেছেন, এই কাজগুলো আল্লাহ রাসূলের জন্য বিশেষ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ বৈশিষ্ট্য ছিল, বিশেষ অনুমোদন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিয়ে করেছেন? 11টি বিয়ে করেছেন। আপনার জন্য কি এটা বৈধ? হ্যাঁ, না, বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2-3 দিন সিয়াম পালন করতেন। কি করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি অথবা ইফতার করতেন না। এটা কি আমাদের জন্য বৈধ? না, আমাদের জন্য নিষিদ্ধ, বৈধ নয়, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ আছে যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু সেগুলো আমাদের উম্মতের জন্য নয়। এই কারণে দ্বিতীয় প্রশ্ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতে না বলেন, তাহলে সেটা আপনি ইবাদত হিসেবে নিতে পারবেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সহ সাহাবায়ে কেরামকে যুক্ত করেছেন। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথেই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজকে তারা ফলো করেছেন, অনুসরণ করেছেন। আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করেছেন তাদেরকে বাদ দিয়ে যদি আপনি তার পরবর্তী সময়ে মানুষকে অনুসরণ শুরু করেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সাহাবীরা যারা রাসূলের কাছে ছিলেন, তারা যদি রাসূলকে অনুসরণ না করেন, তাহলে আপনি পরবর্তী যুগের লোক কি রাসূলকে অনুসরণ করতে পারবে? কারণ তার কাছে তো মাধ্যম নেই, তিনি কিভাবে জানলেন? রাসূল সম্পর্কে কিভাবে জানলেন? এজন্য দেখতে হবে সাহাবায়ে কেরাম কি করেছেন। যদি সাহাবায়ে কেরাম কোনো আমল করে থাকেন, তাহলে বুঝবেন এই 3টি প্রশ্নের উত্তরে যখন হ্যাঁ হবে, সেটা হচ্ছে ইবাদত, সেটা হচ্ছে আমল, সেটা করবেন সওয়াবের কাজ। আর যদি 3টি প্রশ্নের উত্তরে যে কোনো একটা না হবে, তাহলে সেটা ইবাদত হবে ইবাদত হবে না। বন্ধুগণ, এই জন্য প্রথমে বললাম সেটা হলো সুন্নাহ আমাদেরকে জানতে হবে। সুন্নাহ হচ্ছে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা সুন্নাহর পরিচয় করে দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে। তিনি বলেন সুন্নাহের পরিভাষা হচ্ছে তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ওয়া সিরাতুহু, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী, তার জীবনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। ওয়া মানহাজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে পথ আছে, যে সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন ফিল আকিদা ওয়াল ইবাদা, আকিদা এবং ইবাদতের ক্ষেত্রে সবটাই হচ্ছে মূলত সুন্নাত। এই সবটাকেই আপনাকে কি করতে হবে? জানতে হবে। সুতরাং আকিদার মাসাইলের ক্ষেত্রে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নাহর কাছে আসতে হবে। আবার ইবাদতের ক্ষেত্রেও আপনাকে রাসূলের সুন্নাহর কাছে আসতে হবে। সুন্নাহ বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এখানে একটি কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, ইদানিং কিছু সংখ্যক লোক বের হয়েছে, তারা আহলে হাদিসদের সাথে তাদের একটা বিতর্ক। আহলে হাদিস যারা আছেন, আপনারা জানেন যে এরা নির্ভেজাল কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে, মাঝখানে মধ্যসত্যভোগী কাউকে কি করে না, মনে করে না, অথবা মাঝখানে কোনো আলেমের বক্তব্যকে আল্লাহ রাসূলের বক্তব্যের উপরে অগ্রাধিকার দেয় না, আলেমদেরকে তার অসম্মান করে না, আলেমদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই, কোনো মাযহাবের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আহলে হাদিস যারা আছেন তারা আলেমদের বক্তব্য সম্মান করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে কি করেন? অগ্রাধিকার দিয়ে থাকেন, সুন্নাহকে গ্রহণ করে থাকেন। ইদানিং কিছু সংখ্যক লোক বের হয়েছে, তারা আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য, তাদের বিপক্ষে যাওয়ার জন্য বলছে যে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না। এরকম বক্তব্য শুনছেন কিনা? একজনও শুনেন নাই? কেউ শুনেন না? যে হাত উঠান তো, কেউ শুনছেন? হ্যাঁ, বলে যে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না। এটা আরেকটি কৌশল। আল্লাহ রাসূলের সুন্নাহকে ইগনোর করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বাদ দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেছে, একটা বুদ্ধি কি করেছে? তৈরি করেছে। মানে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না। আমার বন্ধুগণ, আপনারা যে কথাগুলো বলছেন গলত। ফিকহের মধ্যে
উসুলের মধ্যে সুন্নাহ এবং হাদিস একই অর্থে ব্যবহার করা হয়েছে। সুন্নাহ যেই অর্থ, হাদিস সেই অর্থ। সুন্নাহ দিয়ে যা বুঝায় হাদিস দিয়েও তা বুঝায়, হাদিস দিয়ে যা বুঝায় সুন্নাহ দিয়েও তা বুঝায়। এ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এই জায়গায়। সুন্নাহ হচ্ছে আমল আর হাদিস হচ্ছে উৎস। উৎস হচ্ছে যেখানে জিনিস কি পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায়। হাদিসের মধ্যে আপনি সব পাবেন। হাদিসের মধ্যে রাসূলের জীবনী পাবেন, হাদিসের মধ্যে রাসূলের ঘটনাগুলো পাবেন, হাদিসের মধ্যে রাসূলের যুদ্ধের বিষয়গুলো পাবেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সম্পর্কে যে বিবরণ দিয়েছেন সেগুলো পাবেন, আরো 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 অনেক। কিন্তু সুন্নাহ হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে সুন্নাহ আমলকে বুঝায়। কিন্তু আপনি এই কৌশল করেছেন এই জন্য আপনি বুঝাতে চাচ্ছেন যে যারা হাদিসের অনুসরণ করে আহলে হাদিস তারা আহলুস সুন্নাহ নয়। আহলুল হাদিস হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাহ, কারণ সুন্নাহর বাইরে কোনো আমল তারা গ্রহণই করে না। এই জন্য এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। বন্ধুগণ, সুন্নাহ সম্পর্কে এই কথা বলার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহের ব্যাপারে কি বলেছেন একটু আপনারা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আমার বন্ধুগণ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, এটা মুস্তাহাব কাজ নয়, নফল কাজ নয়, সওয়াবের কাজ নয়, বরং উম্মতের উপর ফরজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের অপর নাম। আল্লাহর আনুগত্য এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আন-নিসায়ের ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে একদল লোক আছে যারা হাদিস অস্বীকার করে। শুনছেন কিনা এরকম একদল লোকের নাম? হ্যাঁ, না কেউ শুনেন নাই? হ্যাঁ, নিজে আহলে কোরআন নয়। আসলে আহলে কোরআন খুব ভালো জিনিস। এটা হচ্ছে কোরআনী ফিরকা। এদের নাম হচ্ছে কোরআনী ফিরকা। এরা হাদিসকে অস্বীকার করে। আহলে কোরআন নয়, খবরদার। আহলে কোরআন শব্দটা অত্যন্ত মর্যাদাপূর্ণ শব্দ। এরা হচ্ছে কোরআনীয়ুন অথবা কোরআনী ফিরকা। এই কোরআনী ফিরকা যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাদিস মানি না, কারণ হচ্ছে হাদিসের মধ্যে জাল জয়ীফ আছে। হাদিসের মধ্যে জয়ীফ হাদিস আছে। জয়ীফ হাদিস আছে কি নাই? আছে কিনা? হাদিসের মধ্যে দুর্বল হাদিস আছে কিনা? হাদিসের মধ্যে মিথ্যা হাদিস আছে কিনা? মওদু হাদিস আছে কিনা? তো তাহলে তাদের কথা সঠিক কিনা? তাদের কথা সঠিক না, এটা একটা ভাওতাবাজি দেখিয়েছে। আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন। নিঃসন্দেহে হাদিসের মধ্যে দাঈফ এবং মওদু, জাল, জয়ীফ, মিথ্যা হাদিস আছে। কিন্তু এই জাল, জয়ীফ, মিথ্যা হাদিসকে বাছাই করে চালন দিয়ে ভালো করে একেবারে একটি একটি করে সহিহ হাদিসগুলোকে আলাদা করা হয়েছে এই উম্মতের কাছে, যাতে করে সহিহ হাদিসগুলো আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কথাগুলো কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের কাছে পৌঁছানোর জন্য একদল মুহাদ্দিসিন এমনভাবে পরিশ্রম করেছেন যে সহিহ হাদিসগুলোকে তারা সম্পূর্ণ আলাদা করে নিয়েছেন। এখন এই কথা বলার সুযোগ নাই যে হাদিসের মধ্যে জাল জয়ীফ আছে। জাল জয়ীফ সব কি হয়ে গেছে? আলাদা হয়ে গিয়েছে। আপনি না জানলে আপনি যিনি জানে তার কাছে যাবেন। জাল হাদিস আলাদা হয়ে গিয়েছে, দাঈফ হাদিস আলাদা হয়ে গিয়েছে, সহিহ হাদিসগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, এই বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে হাদিস থেকে মানুষদেরকে সরিয়ে বলে আমরা শুধু কোরআন মানব, এ কথা বলার সুযোগ নাই। এটা একটা মিথ্যা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর এই প্রতারণাটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কারণ আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য, খুব ভালো করে খেয়াল করুন। আপনি যদি বলেন যে আল্লাহর আনুগত্য করবেন, আপনি কি আল্লাহকে দেখছেন অনুসরণ করার জন্য? আল্লাহ আনুগত্য করার জন্য আপনার কোনো পদ্ধতি আছে? না, কোনো পদ্ধতি নেই। একটাই পদ্ধতি আনুগত্য করার জন্য, অনুসরণ করার জন্য, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা? অন্য কাউকে আপনি অনুসরণ করার সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে, যে এই কাজ করবে না, আল্লাহ তাআলা বলতেছেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের উপর আমি আপনাকে সংরক্ষক হিসেবে পাঠাই নাই। আপনি জোর করার কিচ্ছু নেই।
তারা তাদের কাজ করুক। আমার বন্ধুগণ, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। উম্মতের কোনো ব্যক্তির জন্য রাসূলের আনুগত্যের একটু সামান্য বের হয়ে যাবে, নিজের মন গড়া তৈরি করা কোনো বিধান অনুসরণ করবে, তাহলে তিনি উম্মতের মধ্যে থাকতে পারবেন না। এই কারণেই সুন্নাহ এত বেশি গুরুত্বপূর্ণ যে সুন্নাহ অনুসরণ। এখন রাসূলের আনুগত্য করবেন, রাসূলের অনুসরণ করবেন কিভাবে? একটাই পথ, সেটা হলো রাসূলের হাদিস এবং সুন্নাহ এর অনুসরণ করতে হবে। রাসূলের দেখানো যে তরিকা আছে সে তরিকার অনুসরণ করতে হবে। বন্ধুগণ, সুন্নাহর অনুসরণ হচ্ছে প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সুন্নাহর আনুগত্য করা, অনুসরণ করা, এটা হচ্ছে ঈমানদার ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমানের অপরিহার্য দাবি। আপনি রাসূলের প্রতি ঈমান আনছেন বলে আমি রাসূল হিসেবে মেনে নিয়েছি। আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়ে থাকি, এটা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যখন আমরা সাক্ষী দেই, তাহলে এর অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আপনি মেনে নেবেন, সেগুলো আপনি অনুসরণ করবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে যদি আপনি কিছু গ্রহণ করেন, কিছু বাদ দেন, তাহলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দাবি পূরণ করেছেন? না, করেননি। এজন্য ঈমানদার ব্যক্তিদের ঈমানের দাবি হচ্ছে প্রথম, তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এর প্রমাণ দিবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে। যখন আপনাকে বলা হবে ভাই এটা সুন্নাহ, আপনি সেটা আমল করতে হবে। তাহলে আপনি ঈমানের দাবি পূরণ করেন না, বলেন যে না সুন্নাহ কিনা, আমাদের হুজুর তো বলছে যে এটা সুন্নাহ নয়, অথবা আমাদের মাযহাবে সুন্নাহ নয়, অথবা অমুক আলেমের বক্তব্য সুন্নাহ নয়। কোনো বুজুর্গের বক্তব্য রাসূলের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হবে না। রাসূলকে অগ্রাধিকার দিবেন না, কোনো বুজুর্গকে অগ্রাধিকার দিবেন। কাকে দিবেন? মনে করেন আমি একটা বক্তব্য দিয়েছি, খুব ভালো করে খেয়াল করুন, আমি একটা বক্তব্য দিয়েছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাওয়া গিয়েছে। এখন আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটাকে বাদ দিয়ে বলবেন যে সাইফুল্লাহ ভাই যেটা বলেছে এটা নিব? এটা কি কোনোদিন নিবেন? নেওয়া জায়েজ হবে আপনার জন্য? আপনি রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন, রাসূলের আনুগত্য আপনার উপর ফরজ, আর সেখানে আপনি রাসূলকে বাদ দিয়ে আমার আনুগত্য করতেছেন, ব্যক্তির আনুগত্য করতেছেন কেন? এইখানে আমরা অনেকে বুঝি না আমার বন্ধুগণ। অনেকে মনে করে যে ভাই আমাদের মাযহাবে নাই, মাযহাবে নাই অসুবিধা নেই, মাযহাবের আলেমগণ গবেষণা করেছেন, এর জন্য সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি পেয়ে যান কোনো ইবাদতের ব্যাপারে, তাহলে আপনি সেই সুন্নাহকে অনুসরণ করা আপনার উপর ফরজ হয়ে যাবে। কারণ সুন্নাহ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি সুন্নাহকে কোনোভাবেই কি করতে পারবেন? লঙ্ঘন করতে পারবেন না। যেহেতু আল্লাহ রাসূলের আনুগত্য করা এটি সামগ্রিকভাবে ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সুনির্দিষ্ট মাসআলার জন্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায় করবে আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে। তোমরা খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধান নাও, তোমরা আমার কাছ থেকে হজের বিধান নাও। হজের বিধান নিতে হবে রাসূলের কাছ থেকে। প্রত্যেকটি ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদেরকে গ্রহণ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সুন্নাহর অনুসরণ করা এবং রাসূলের আনুগত্য করা, ইবাদতের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করা, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসার দলিল। আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসেন, মুখে বললেন আমি আল্লাহকে ভালোবাসি। আমাদের এদেশে বহু পাওয়া যায় আশিক খোদা, আছে কিনা? আশিক খোদা, আশিক খোদা নামও আছে, আবার আশিক খোদা নিজেকে পরিচয় দেয়। কিন্তু আশিক খোদা পরিচয় দিয়ে আল্লাহর বিধানের সাথে তার কোনো সম্পর্ক নেই, এরকম আছে কিনা? আছে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, এই কথা দাবি করেন যে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, তাহলে আপনি রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন এই দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, কুল আপনি বলুন হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। দেখেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখানে বলার কথা ছিল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর অনুসরণ করো, ঠিক না? মানে আল্লাহকে ভালোবাসবে তো আপনি আল্লাহর অনুসরণ করবেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেন নেই।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন না এই কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউহু, আল্লাহর অনুসরণ করো অথবা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, রাসূল বলছেন তোমরা আমার অনুসরণ করো, রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে। কারণ এখানেই আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা। যদি আপনি সুন্নাহকে এইভাবে মেনে নিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। পুরস্কার হলো দুনিয়াতে আপনি একটা পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই আয়াতের মধ্যে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আপনি কিভাবে বুঝবেন? আমার বন্ধুগণ, এই কথাটা আপনাদেরকে বলে যাই, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর একজন আল্লাহর বান্দা কিভাবে আল্লাহর ভালোবাসা বুঝবে? আল্লাহ যে আপনাকে ভালোবাসেন কিভাবে বুঝবেন? আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে যে ভালোবাসেন কিভাবে বুঝবেন? আল্লাহ আপনাকে ভালোবাসে সেটা বুঝার পদ্ধতি হচ্ছে যখন আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বান্দা হিসেবে আপনাকে অপরাধ থেকে, অন্যায় থেকে, হারাম কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে তৌফিক দিচ্ছে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। কারণ কাউকে ভালো না বাসলে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দেন না। হাসান ইবনে হাই রাহিমাহুল্লাহ তাআলা তার সময় একজন দাসীকে তারা কিনে নিয়ে আসলেন। তখন বর্ণনাকারী বর্ণনা করতেছেন, সিফাতুস সাফওয়ার মধ্যে এসেছে যে দাসী রাত্রিবেলায় রাতের নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর রাতের নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার দোহাই দিয়ে আপনার কাছে চাচ্ছি, আপনি মেহেরবানি করে কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করবেন না, আর আমাকে আপনি মেহেরবানি করে জান্নাতে দেবেন, আমাকে জাহান্নামে দেবেন না। বারবার এইভাবে অত্যন্ত বিনয়ের সাথে, আকুতির সাথে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলছে। দাসী গভীর রাত্রের শেষ তৃতীয় অংশে এইভাবে বলছে। ওই দাসীর মালিক সে হঠাৎ করে আওয়াজ শুনল, মনে হলো যেন কেউ যেন কাঁদছে। মালিক ঘুম থেকে জেগে গেল, যে গিয়ে দেখলো দাসী সালাত আদায় করতেছে, দাঁড়িয়ে আছে, আর এই কথা বলতেছে, এ আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনাকে বলছি। সকালবেলায় দাসীকে জিজ্ঞেস করলো মুনিব যে তুমি আল্লাহ তাআলাকে বলছো আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার দোহাই দিয়ে বলছি, তুমি কিভাবে বুঝতে পেরেছো? কিভাবে তুমি বুঝতে পেরেছো যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন? এই কথাটি কিভাবে তুমি জানতে পেরেছো? তোমার কাছে দলিল কি? কিভাবে বুঝতে পেরেছো? তখন দাসী মুনিবকে বলল, একেবারে সহজ কথা, তুমি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাত্রে বেলায় ঘুমিয়ে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন বলে তার সামনে দাঁড় করে রেখেছেন। তিনি যদি ভালো না বাসতেন তাহলে আমাকে তার সামনে দাঁড়াতে দিতেন না। আমার বন্ধুগণ, কোন আল্লাহর বান্দা যখন ভালো কাজে তৌফিক লাভ করবে, সেটা যেমনই হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যখন কোনো হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে সরাতে পারবে, বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে, তখন তিনি নিশ্চিত যে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন। এটাই হচ্ছে ভালোবাসার দলিল। ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়াতে আপনি পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, সেটি আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পুরস্কার আপনাকে দিবেন, যদি আপনি রাসূলের অনুসরণ করতে পারেন, সুন্নাহকে মেনে নিতে পারেন, তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বন্ধুগণ, এই জন্য সুন্নাহর অনুসরণ করলে ইবাদতের মধ্যে, ওই ইবাদতের আপনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবেন, পাশাপাশি আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা সুন্নাহ বাদ দিয়ে মন গড়া যে ইবাদতগুলো করতেছি সেগুলোর মধ্যে এটা পাবেন না। আল্লাহর ভালোবাসাও সেখানে পাবেন না। আপনি সালাত আদায় করেছেন, জুমার সালাত শুরু করেছেন, শুরু থেকেই জুমার সালাতের প্রথমেই ইমাম সাহেব আসেন, তাহিয়াতুল মসজিদ না পড়েই, অথবা মুক্তাদি আসেন,
বসে যান, সময় দেওয়া হবে। তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদের মধ্যে বসে গেলেন। তারপরে ইমাম সাহেব একটা বয়ান শুরু করে দিল, ঠিক না? এভাবেই তো হয় নামাজ। পুরা সালাতটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমি আলোচনা করি, তাহলে এতগুলো বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এতগুলো বেদাত এর মধ্যে থাকলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? এই ইবাদত সুন্নাহর ইবাদত হবে? সুন্নাহর ওজনে এই ইবাদত উত্তীর্ণ হবে? সুন্নাহর মানদণ্ডে এটা সঠিক হবে? মোটেও না। একেবারে শেষ করেছেন আপনি ইবাদত বেদাত দিয়ে, আর মানুষ বসে থাকে। আসার সময় আমাকে একজন প্রশ্ন করতেছিল, বলতেছিল যে মুনাজাতটা মানে করলে অসুবিধা কি? আমাদেরও প্রশ্ন করলে অসুবিধা কি? কিন্তু এই প্রশ্ন তো রাসূলকে করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন তাহলে আমরা করতাম, বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সুতরাং আমরা করব না। আমরা কি রাসূলের চেয়ে বুজুর্গ কেউ হতে পারবো কিনা? রাসূলের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে পারবো কিনা? রাসূলের চেয়ে আল্লাহ তাআলার ভয় আমাদের বেশি অন্তরের মধ্যে আসবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম এই বিষয়টা এভাবে উপলব্ধি করতে পারেন নাই, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী ওই হাদিসটা, যে হাদিসটা আগে বলেছি, ওই হাদিসের কিছু অংশ বিস্তারিত অংশের মধ্যে এসেছে। তিনজন সাহাবীর বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আনা আতকাকুম লিল্লাহি ওয়া আলামকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে আমার জানা রয়েছে। সুতরাং তোমরা এই কথা মনে করো না যে আমি যেটা করি নাই এইটা করার মধ্যে তোমাদের জন্য আল্লাহ তাআলার অধিক তাকওয়া রয়েছে। বেশি তাকওয়া পেয়ে গেছেন না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই হচ্ছে তাকওয়ার পথ, সেটাই হচ্ছে নাজাতের পথ, সেটাই হচ্ছে জান্নাতের পথ। সুতরাং আমার বন্ধুগণ, আপনার গুনাহগুলো ক্ষমা হবে না যদি আপনি সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে মন গড়া ইবাদতের মধ্যে চলে যান। ইবাদত তো হবেই না, গুনাহও ক্ষমা হবে না, আল্লাহর ভালোবাসাও পাবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। আমার বন্ধুগণ, ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি তার উসুল ইতিকাদ আহলে সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, হাসান বসরী রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কানা আলামাতু হুব্বিহি ইয়্যাহুম ইত্তিবাউ সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহর ভালোবাসাই যদি কোনো ব্যক্তি এর আলামত চায় তাহলে রাসূলের আনুগত্যের মাধ্যমেই সে আলামত দিতে হবে। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল না সে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারল না। এরপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আপনারা একটু সামনে এগিয়ে আসুন, সামনে একটু ফাঁকা জায়গা আছে, মেহরবানি করে সবাই সামনে একটু এগিয়ে আসুন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না কঠিন হয়ে গেছে? বুঝা যাচ্ছে কিনা একটু আওয়াজ করে বলেন, বুঝা যাচ্ছে কিনা? একটু সামনের দিকে এগিয়ে আসেন সবাই, ইস্তেগফারের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে সামনের দিকে এগিয়ে আসেন। আর মজলিসের আদব হচ্ছে, মজলিসের মধ্যে যখন বসে থাকবেন মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার এটি বলবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আমরা কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাবঈনা মাররাতান আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে আমরা 70 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতেন। সুতরাং আমাদের মজলিসগুলো যেন জিকিরের মজলিস হয় এবং সেগুলো সব সময় মুখে আল্লাহর বান্দাগণ জিকির করবে আর আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুগণ, আমি আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে যাচ্ছি, যেটা সেটা হলো এই আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য দুইটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা ফ্রেমের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের 40টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যকে একসাথে উল্লেখ করেছেন। তার কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য করার আলাদা কোনো কি নেই, আলাদা কোনো পদ্ধতি নেই, একটাই পদ্ধতি, রাসূলের আনুগত্যের মাধ্যমে। কারণ আপনি আনুগত্যের পথ দেখানোর জন্য কে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন। সুতরাং আল্লাহর আনুগত্যকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একসাথে করে রাসূলের আনুগত্যের সাথে উল্লেখ করেছেন, এই জন্য যাতে করে আমরা আল্লাহর আনুগত্যটা করার জন্য রাসূলের আনুগত্য করতে পারি, সুন্নাহর অনুসরণ করতে পারি। রাসূলের সুন্নাহর যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবেন না। এখন যারা হাদিস অস্বীকারী তারা বলছে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। তারা আসলে কি কোরআন মানে কিনা? কোরআন মানে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যারা মনে করে থাকে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা কোরআনে কারীমে 206টি আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অনুসরণ করতে বলেছেন, তার রাসূলের আনুগত্য করতে বলেছেন, রাসূলের কথা মেনে নিতে বলেছেন, রাসূলের হুকুম ফয়সালা মেনে নিতে বলেছেন। 206টি আয়াতের মধ্যে তারা এই 206টি আয়াত সবগুলোকে অস্বীকার করলো। তাহলে একটি আয়াত অস্বীকার করলে কোরআনের তিনি ঈমানদার থাকবেন কিনা? না, থাকবেন। গণিতের হিসাব হচ্ছে খুব সহজ কথা, যদি 5 থেকে 1 যায় তাহলে কত বাকি থাকবে? 4। এটা কিসের হিসাব? এটা হচ্ছে গণিতের হিসাব, অঙ্কের হিসাব। আর ইসলামের হিসাব হচ্ছে, আকীদার দ্বীনের হিসাব হচ্ছে 1 থেকে যদি 4 থেকে যদি 5 থেকে যদি 1 চলে যায় তাহলে এটা কি হবে? কত হবে? শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। একটি বিষয় যদি আপনি অস্বীকার করেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি বিষয়, আপনি বলেছেন আমি দুনিয়ার যত মাসআলা আছে সব মেনে নিয়েছি, কিন্তু পর্দাটা আল্লাহ তাআলা নারীদের উপর একটা জুলুম করে দিয়েছে, কাফের হয়ে গিয়েছেন, কাফের হয়ে গিয়েছেন। আপনি নারীরা যদি মনে করে যে আরে সব ঠিক আছে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে ডবল দিয়েছেন আর আমাদেরকে সিঙ্গেল, আমাদেরকে এক দিয়েছেন, কারণটা কি? এটা তো আল্লাহ তাআলা বেইনসাফি করেছেন, সাথে সাথে কাফের হয়ে যাবে। ইসলামের বিধান হচ্ছে 5 থেকে 1 বিয়োগ হলে পুরোটাই 0 হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কোনো ব্যক্তি বাদ দিবে তাহলে সে ব্যক্তি 0 হয়ে যাবে। সে যতই মনে করে আমি কোরআন মানি, কোরআন মানার কোনো সুযোগ নেই। এবার আমি আপনাদেরকে বলবো, কোরআনটা আমরা কার কাছ থেকে পেলাম? আপনাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা কি কোরআন এসে এসে দিয়ে গেছেন নাকি? হ্যাঁ, কোরআনটা আপনারা কি আল্লাহর কাছ থেকে পাইছেন? কোথা থেকে বলেন? কোরআন ও রাসূলের মুখ থেকে পেয়েছি। যেই মুখ থেকে আমরা হাদিস পেয়েছি, ঠিক সেই মুখ থেকে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। এই লোকগুলো উদ্ধত্ত কেমন, এদের কত স্পর্ধা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুখ থেকে পেয়েছি, সেই মুখ থেকে কোরআন পেয়েছি। যদি কোরআনকে আপনি মানেন তাহলে আপনি হাদিসকে অস্বীকার করার যুক্তি কি দিচ্ছেন? এটা আর কিছুই না, এটা হলো শয়তানের প্রবঞ্চনা। শয়তান আল্লাহ রাসূলের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান একটা মন গড়া দিন তৈরি করেছে। সেটা হলো এই, বলছে যে কোরআন মানলেই যথেষ্ট। ফলে কারণ আপনি কোরআন যখন মানবেন তখন আপনি 5 ওয়াক্ত সালাত তালাশ করে কোরআনের মধ্যে পাবেন না, বের করতে কঠিন হয়ে যাবে। যদিও অনেক কষ্ট করে আহলুল ইলমগণ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, বিভিন্ন কষ্ট করে 5 ওয়াক্ত সালাত বের করেছেন কোরআন থেকে, যাক কষ্ট করে বের করেছেন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, এই আয়াত থেকেও তাফসীর করে বের করেছেন, কিন্তু তাও তাফসীর মানে সরাসরি নেই। কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি পান, কিন্তু ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 5 রাকাত কোথায় পাবেন? তাহলে তো আপনার ইবাদত পুরাটাই বন্ধ হয়ে গেল। ফলে এই লোকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দেওয়ার কারণে ঠিক ইবাদত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাচ্ছে, সকল প্রকার ইবাদত বাতিল করে দিচ্ছে, ঈমানের পথ থেকে বাইর হয়ে যাচ্ছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলছেন ফালা, না, ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যে বিবাদমান বিষয়ে আপনাকে একমাত্র ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। তো রাসূলকে যদি বিবাদমান বিষয়ে ফয়সালাকারী গ্রহণ করতে না পারেন তাহলে আপনি মূলত আল্লাহর কোরআন মানেন নাই, মিথ্যা বলেছেন। আমার বন্ধুগণ, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সুন্নাহকে বাদ দিয়ে যদি কেউ মনে করেন যে তিনি আল্লাহর আনুগত্য করতে পারবেন, তিনি মিথ্যা দাবি করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন, এই কারণেই আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যকে একসাথে উল্লেখ করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহর আনুগত্যের উপর নির্ভর করে আছে রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্যের উপর নির্ভর করে আছে আল্লাহর আনুগত্য, আর একমাত্র রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য রয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন সূরা আন-নিসায়ের 80 নম্বর আয়াতের মধ্যে। আসুন এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, যদি আল্লাহর বান্দারা আমরা সুন্নাহকে অনুসরণ করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলা যেই হিদায়াত দিয়েছেন সেই হিদায়াত লাভ করতে পারবো, অন্যথায় হিদায়াত লাভ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহতাদু, তাহলে তোমরা হিদায়াত লাভ করতে পারবে। হিদায়াতের পথ একটাই, রাসূলের পথ ছাড়া হিদায়াতের কোনো পথ আর নাই। সুতরাং সুন্নাহ বাদ দিয়ে হিদায়াতের পথ তালাশ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আরেকটা ভালো করে জেনে নাও, রাসূলকে প্রেরণ করেছি তোমাদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, এ দায়িত্ব হচ্ছে রাসূলের। সুতরাং তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা হেদায়েত লাভ করতে পারবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েত লাভ করতে পারবে। হেদায়েত লাভ করার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে রাসূলের সুন্নাত ধরতে হবে। বন্ধুগণ, এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ মানে প্রসিদ্ধ একটি বক্তব্য। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালাম কিস্তি ছিল, তখনকার আযাব থেকে বাঁচার একমাত্র মাধ্যম। ফামান রাকিবাহা নাজা, যে নূহের কিস্তিতে উঠতে পেরেছে সেই নাজাত পেয়েছে। ওয়ামান লাম ইয়ারকাবাহা হালাক, আর যে নূহের কিস্তিতে উঠতে পারে নাই সে ধ্বংস হয়ে গিয়েছে। সুন্নাহ হচ্ছে এমন, দিন পালনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতি অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি নূহের কিস্তিতে আর উঠতে পারল না, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। ইবাদত করবে, ধ্বংস হয়ে যাবে, ইবাদতের দাম হবে না, কিয়ামতের দিন কোনো মূল্য হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আমলগুলোকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার কাছে এই আমলের কোনো মর্যাদা কিয়ামতের দিন হবে না। ফলে আমাদেরকে সুন্নাহর অনুসরণটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে যদি আমরা হেদায়েত লাভ করতে চাই। আমার বন্ধুগণ, এরপরের পয়েন্টটি আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ, সুন্নাহর বিরুদ্ধাচরণ করা। এখন অনেককে দেখা যায় যে না জেনে যদি কেউ কথা বলেন তাহলে তিনি জাহিল। জাহিলকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই। অনেকে জেনে বুঝে, তিনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, উপহাস করেন, বিদ্রূপ করেন, সুন্নাহ নিয়ে ট্রল করেন। এটা কি শুনছেন কিনা এখানে? এরকম লোক পাওয়া যায় কিনা? অনেক সময় দেখা যায় সুন্নাহ নিয়ে ট্রল করতেছেন, সুন্নাহ নিয়ে উপহাস করতেছেন। আমার বন্ধুগণ, এই যে কেউ যদি সুন্নাহ নিয়ে উপহাস করে, তাহলে সেই ব্যক্তি সুন্নাহর বিরুদ্ধাচরণ করার কারণে, সুন্নাহর বিপক্ষে বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে তার ব্যাপারে কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন সাবধান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন সাবধান হয়, সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনাহ, ফিতনা তাদেরকে আক্রমণ করতে পারে, তারা ফিতনায় নিমজ্জিত হয়ে যেতে পারে। ফিতনার তাফসীর মধ্যে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ দুটি অর্থ করেছেন। ফিতনা বলতে কেউ বলেছেন, ফিতনা বলতে এখানে আযাবকে বোঝানো হয়েছে, আল্লাহর আযাব নাজির হতে পারে তাদের জন্য, দুনিয়াতে আযাব আসবে। সুন্নাহ থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায় অথবা সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে এই তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকা গ্রহণ করে এর বিরুদ্ধে চলে যায়, ট্রল করে, তাহলে তার উপর আযাব আসার সম্ভাবনা রয়েছে। এটা হলো একটি বিষয়। দ্বিতীয় তাফসীর করেছেন ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে যে শিরক এবং কুফরের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। দুনিয়াতে বহু মানুষ হেদায়েতভ্রষ্ট হয়ে গেছে। সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনের মধ্যে এসেছে। সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিকে একটু কুজা হয়ে গিয়েছেন। এভাবে মানুষ বাঁকা হয়ে যায় না, পিঠ বাঁকা হয়ে যায়, একটু কুজা হয়ে গিয়েছেন। সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি দেখলেন, বলে সুফিয়ান সিরতা মুনহানিয়ান, তুমি তো কুজা হয়ে গেছো, তুমি তো একটু বাঁকা হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, সুফিয়ান উত্তর দিলেন। সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুফার ইমাম ছিলেন। কুফার ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন বড় ইমাম ছিলেন। সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহ তিনিও একজন বড় ইমাম ছিলেন। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুজা করে দিয়েছেন, কিন্তু আমাকে কাফের বানিয়ে দেন নাই। আমার ওস্তাদদের মধ্যে কেউ কেউ খ্রিস্টান হয়ে গিয়েছে, কেউ কেউ ইহুদি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সুন্নাহ বাদ দিলে আপনি হয়তো বাহ্যিক লেবাসে বড় বুজুর্গ থাকবেন,
কিন্তু ইমানের দিক থেকে আপনি হয়তো শিরক অথবা কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আপনি জানবেনও না, আপনি জানবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইউসুফের মধ্যে বলে দিয়েছেন, ওমা ইউমিনু। এটা কি ভালো কথা না খারাপ কথা? আমার মনে হয় আল্লাহ রাসূলের জীবনে এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই নেই, এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা। কিন্তু শেষে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কিন্তু লাগিয়ে দিয়েছেন। এটা কি দিয়েছেন? এটা কিন্তু দিয়েছেন, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যাইতে চাইবে না সে ছাড়া। হাত উঠান তো, কে কে জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চান না, এবার কে কে আছেন? এই পৃথিবীর কোন মুসলিম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সে ব্যক্তি কি জান্নাতে যেতে চাইবে না এমন আছে? প্রশ্নই উঠে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এটা কথাটা কেমন হয়ে গেল? খুব ভালো করে খেয়াল করুন। এটা সাহাবায়ে কেরামদের কাছে বক্তব্য স্পষ্ট। আবার শব্দের বক্তব্য হচ্ছে অস্বীকার করলো যে জান্নাতে যেতে, বলে না আমি জান্নাতে যাব না। জান্নাতে যেতে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ। ফলে সাহাবায়ে কেরাম কোনো বিষয় যখন প্রচ্ছন্ন হয়ে যেত, অস্পষ্ট হয়ে যেত, অপরিষ্কার হয়ে যেত, বোঝা যেত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপিট করতেন, প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়াবা, কে এমন ব্যক্তি আছে, কার এত উদ্যত্ত, কার এত দৃষ্টতা, কার এত সাহস যে জান্নাতে যেতে চাইবে না, এমন লোক কে আছে? কারণ সাহাবায়ে কেরামদের কাছে এটা অপরিচিত বিষয়। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু তারা জান্নাতে যেতে চাইবে না, এটা কেমন কথা হলো? বলে যে কারা জান্নাতে যেতে চাইবে না, খুব ভালো করে খেয়াল করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটা মানদণ্ড দিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, দিবালোকের মতো পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, অর্থাৎ আমার সুন্নাতকে যে মেনে নিবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে। ওয়া মান আসানি, যে আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করবে, যে আমার সুন্নতের বিপক্ষে যাবে, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে চাইল না, সে জান্নাতে যেতে অস্বীকার করলো। সুতরাং আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নিতে হবে। পালন করেন ভালো, না করলে কোনো অসুবিধা নেই, না করলেও আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে বের হবেন না। কিন্তু যদি আপনি আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে নিতে রাজি না হন, তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি জান্নাত পাবেন না। কারণ জান্নাতের রাস্তাই হচ্ছে এটি। এই রাস্তা ছাড়া, এই পথ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পথ ছাড়া আল্লাহ তাআলার কোনো ইবাদত করা যায় না। যারা আমরা ইবাদত করতেছি, এগুলো ভুয়া ইবাদত করতেছি, নিজেদের মন গড়া ইবাদত করতেছি। মন গড়া ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখেছেন, এই তরিকার বাইরে আপনি কোনো অবস্থায় আপনি কি করতে পারবেন না, এই কাজ করতে পারবেন না। উদাহরণের জন্য আমি বলি, যদি এই বক্তব্য মানে এই কোরআন এবং হাদিসের সাথে মানে খুব বেশি সম্পৃক্ত নয়, কারণ কোরআন এবং হাদিসের বাইরে আন্দাজের কথা আমি একটাও বলি না, একটি বক্তব্য আমি দিয়ে যাই, এটা আমার বক্তব্য। উদাহরণের জন্য আমি বলি, আপনি যদি আপনার মানে গায়ের তৈরি করা পোশাক না পরে আপনি যদি আপনার স্ত্রীর পোশাক পরেন, তাহলে আপনার গায়ে হবে তো? হ্যাঁ, কেমন মনে হবে? মানুষ কি বলবে আপনাকে? কেউ বলবে পাগল, কেউ বলবে এই লোকটা কি হয়ে গেছে হঠাৎ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় ইবাদত করতে বলেছেন, সেই তরিকায় যদি আপনি ইবাদত না করে থাকেন, তাহলে আপনার পুরো ইবাদতটা এমনভাবে পণ্ড হয়ে যাবে যে এই ইবাদতের মর্যাদাই আল্লাহ তাআলার কাছে কিছুই থাকবে না। এই ইবাদতের মর্যাদাই আল্লাহ তাআলার কাছে কিছু থাকবে না। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট উদাহরণ। সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে এসেছে, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনার সুন্নাহ হচ্ছে দুটি। এটা শুধু সুন্নাতের কথা বলছি, খুব ভালো। কিন্তু এই দুটি সুন্নাত দেখেন, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের কত বিপদ নেমে আসে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের সময় সুন্নাহ হচ্ছে দুটি। আমাদের মধ্যে আমার মনে হয় শতকরা 80, পরীক্ষা নিব না, শতকরা 80% আছে যারা সুন্নাহ সম্পর্কে জানেন না, অত আমলও করেন না। অনেকে জানেন, অনেকে আমল করেন না। 1 নম্বর হচ্ছে তিনি ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলবেন। এবার আপনি ঘরে প্রবেশ করেছেন, সালামও দেন নাই, বিসমিল্লাহ বলেন নাই। এই যে এই আপনার বিসমিল্লাহটা সরাই দেওয়ার কারণে শয়তান এসে বলতেছে কি দেখেন, শয়তান এসে শয়তানের সঙ্গীদেরকে বলতেছে, ফাকাল আশ-শাইতানু লিআসহাবিহি, শয়তান এসে তার সঙ্গীদেরকে বলবে
লাকুমুল মাবিতাল ইয়াউম, আজকে তোমাদের জন্য সুযোগ, চান্স, স্পেস নিয়েছে শয়তান, আজকে তোমাদের জন্য সুযোগ, তোমরা এই ঘরের মধ্যে রাত্রি যাপন করতে পারবা। কি বুঝলেন? ছোট্ট একটা সুন্নতের কথা বললাম, একেবারে ক্ষুদ্র একটা সুন্নত। বিসমিল্লাহ না বলার কারণে এরপরে শয়তান আপনার ঘরের মধ্যে সারা রাত থাকবে। এরপরে শয়তান অপেক্ষা করবে রাত্রের খাবারে যখন আপনি যাবেন, খাবারের মধ্যে যখন হাত দিবেন বিসমিল্লাহ না বলে, শয়তান বলবে লাকুমুল মাবিত ওয়াল আশা। আলহামদুলিল্লাহ, শয়তান তার সাথীদেরকে বলবে সুযোগ, তোমাদের রাত্রি জাগরণ করার সুযোগ হয়ে গিয়েছে, আবার রাত্রের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। কারণ বিসমিল্লাহ না বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, শয়তান আপনার সাথে খায়। শয়তান কি আপনার সাথে খায়? শয়তান আপনার সাথে খাবে। তাহলে আপনি শয়তানকে দেখে, ছোট্ট একটা বিষয়, খুবই ক্ষুদ্র বিষয়, বিসমিল্লাহ বলাটা, মানে এটা মানে সুন্নাত যে কোন পর্যায়ের সুন্নাত, কিন্তু এর গুরুত্ব কত বেশি। রাত্রে শয়তান আপনার ঘরে থাকবে আর শয়তান আপনার সাথে খাবে। আপনি হয়তো মনে করছেন সাইফুল্লাহ ভাই আমাকে বুঝাতে চেষ্টা করছেন, সাইফুল্লাহ ভাই শয়তান আমাদের সাথে খাবে, কিভাবে খাবে? বুঝেন নাই? একেবারেই শয়তান আপনার সাথে আপনার খাবারের মধ্যে অংশগ্রহণ করবে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে, আবু দাউদের riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, আমরা এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমরা একসাথে ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনা হলো। খাবার আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসে আছি, আমরা খাবারে হাত দিতাম না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত না দিতেন। আমরা অপেক্ষা করতাম। আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলে তারপরে শুরু করতেন। আমরা হাত দিতাম না, আমরা অপেক্ষা করতেছিলাম। এমন সময় দেখলাম যে একটি ছোট বালিকা দৌড় দিয়ে এসেছে, মনে হচ্ছে যেন কেউ তাকে তাড়াচ্ছে। খুব দৌড় দিয়ে আসলো ছোট বালিকা, এসেই খাবারের মধ্যে হাত দেওয়ার জন্য চেষ্টা করলো। আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ তার হাত ধরে ফেললেন, হাত ধরে তার হাত সরাই দিলেন, তাকে হাত দিতে দিলেন না। এর মধ্যেই দেখলাম যে একজন বেদুইন ব্যক্তি এসে খাবারের মধ্যে হাত লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে শয়তান এই দুইজন ব্যক্তিকে, এই যে ছোট মেয়েটা, এই যে বেদুইন, এই দুইজন ব্যক্তিকে পাঠিয়েছে, তারা শয়তানের জন্য খাবার যাতে হালাল করে দিতে পারে। বিসমিল্লাহ না বলে এখানে হাত দিলেই শয়তানের জন্য খাবারটা হালাল হয়ে যাবে। শয়তান এই খাবারকে হালাল করার জন্য শয়তান এই পদ্ধতিতে এখানে এসেছে। আমি আল্লাহর কসম করে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আমি আমার হাত এবং এই বেদুইনের হাত আর শয়তানের হাত একসাথে আমি ধরে রেখেছি। বুঝতে পেরেছেন? ছোট্ট একটি সুন্নাহ, সামান্য একটি সুন্নাহ, সেই সুন্নাহর ব্যাপারেও যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনের মধ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। এজন্য আমার বন্ধুগণ, হেদায়েতের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা কোনোভাবেই মানে উপেক্ষা না করি, কোনোভাবেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ না দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা সুন্নাহকে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সময় তো আলোচক এসে গিয়েছেন, আমরা আর বেশি কথা বলতে চাই না। আমাদের বক্তব্যের বিষয়টি আমরা এখানে সংক্ষিপ্ত করে মুদ্রা কথা যেটা বলতে চাই সেটা হলো এই বন্ধুগণ, এক নম্বর কথা হচ্ছে ইবাদত আমাদেরকে জানতে হবে। জানতে হবে কি হবে না? কারণ ইবাদত না জেনে করার বিষয় নয়, ইবাদত সম্পর্কে জ্ঞান নিতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে ইবাদতের পদ্ধতি হবে কি? সুন্নাহ পদ্ধতি। কি পদ্ধতি হবে? সুন্নাহ পদ্ধতি। সুন্নাহর মধ্যে যে কাজ নেই সেটা কি হবে না? ইবাদত হবে না। তিন নম্বর যে বিষয় সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা পেতে হলে রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। অন্যথায় আপনি আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা লাভ করতে পারবেন না। আমরা অনেকেই রাসূলের আশিকে রাসূল হয়ে যাচ্ছি, এমনিতেই সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে আশিক খোদা হয়ে যাচ্ছি, অথচ সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো আসলেই ভৌতাবাজি। বন্ধুগণ, শয়তান আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সুশোভিত করে সুসজ্জিত করে রেখেছে।
শয়তান আপনাকে সাজাই দিচ্ছে, গুছাই দিচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি যেটা করতেছেন বেদাত করতেছেন, আর আপনার কাছে খুব মজা লাগতেছে। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যায় না। সুন্নাহর দিকে আমাদেরকে আসতে হবে। আমরা যেন আমাদের প্রত্যেকটি ইবাদতে, প্রত্যেকটি আমলে, এমনকি আকীদার প্রত্যেকটি ক্ষেত্রে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো কি আমি উত্তর দিব? দরকার আছে? টাইম অনেক বেশি হয়ে গেছে, টাইম বেশি হয়ে গেছে। খারিজি কি কাফের? না, খারিজিরা কাফের নয়। এক কথায় উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছেন? মানে অনেক লম্বা আলোচনা নয়। খারিজিদের সম্পর্কে আলী ইবনে আবি তালেব যখন প্রশ্ন করা হয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, না, ইখওয়ানুন লানা, আমাদের ভাই, তারা ভুল করেছে, তারা ভুল করেছে, তারা কাফের নয়, খারিজিরা কাফের নয়। প্রধান উপদেশের সঙ্গে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে জানতে চাই। এটা একেবারে অপ্রয়োজনীয় প্রশ্ন। আমাদের দেশে ইসলামের অনেকগুলো দল, চরমনায়, চরসিনা, আট্রসি, পুরপুরা, এগুলো দল নয়, এগুলো দল নয়, এগুলো হচ্ছে গ্রুপ, বুঝতে পেরে? দল যেগুলো সেগুলো আলাদা জিনিস, এগুলো বিভিন্ন গ্রুপের কথা বলেছেন, এগুলো ফেরকা, অভাব নেই। সবাই বলে আমরা ঠিক মতে আছি, অবশ্যই। যদি কেউ বলে যে আমি বাতিলের উপর আছি, তাহলে তার এই দাওয়াত দিয়ে কেউ গ্রহণ করবে? কোনো বিশ্বাস যদি বলে যে আমরা বাতিলের উপর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন? সবাই তো বলবে আমি হকের উপর আছি। এমন খোদ শয়তান, সে নিজে বলতেছে যে শয়তান যখন মানুষদেরকে বিভিন্ন খপ্পরে ফেলে দেয়, শয়তানের কবজায় নিয়ে যায়, তখন কি শয়তান বলে যে আমি বাতিলের উপর আছি, তোমাদেরকে শয়তান আসছি, তোমাদেরকে বলছে, বরং শয়তান আসে, বুঝলেন না? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের মধ্যে, আমি আদম এবং হাওয়া দুজনকে লক্ষ্য করে বলতেছেন এবং কসম করে বলতেছেন, ওয়াকাসামা লাহুমা, তাদের কসম করে, আল্লাহর নামে কসম করে বলতেছেন। এই জায়গায় আদম আলাইহিস সালাম সমস্যায় পড়ে গেছেন, যেহেতু আল্লাহর নামে কসম করে বলতেছেন যে আমি তোমাদের জন্য নসিহতকারী, কল্যাণকামী। আরে শয়তান যদি এই কথা বলে, শয়তানও তো কোনোদিন এই কথা বলবে না যে আমি পথভ্রষ্টকারী হিসেবে তোমাদের কাছে আসছি। প্রশ্নই আসে না। আপনি এগুলো থাকবেই। বাজারে যখন যান, তখন বাজারে আপনি দেখেন না অনেকগুলো দোকান, না দোকান কি একটাই শুধু বাজারের মধ্যে? দোকান কি একটা না অনেকগুলো? অনেকগুলো দোকান আছে। আপনি অবশ্যই যাচাই করেন, আপনি দেখেন যে কোনটা ভালো জিনিস। আমার বন্ধুগণ, দ্বীনের ব্যাপারে ওজন করতে হবে কি দিয়ে বলে দিয়েছি। কোথায় কি দিয়ে ওজন হবে? সুন্নাহ দিয়ে ওজন করবেন, সুন্নাহ দিয়ে ওজন করবেন। তাহলে কোনটা, যেটা কি চরমনাই না চরসিনা না আট্রসি না ফুরপুরা না কি গুরগুরা, কোনটা সেটা বের করে ফেলবেন। কারণ সুন্নায় গেলেই আপনি দেখবেন যে যেখানে সুন্নাহর অনুসরণ নেই, যেখানে সুন্নাহ পাওয়া যায় না, তাহলে সেটা কোনো অবস্থায় কি হতে পারে না? হেদায়েতের পথ হতে পারে না। কারণ হেদায়েতের পথ আমরা বলেছি একটাই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি দেখিয়েছেন সেটাই। আপনি এক বক্তব্যে বলেছেন টুপি সুন্নত নয়, বুঝিয়ে বলুন। বুঝাবো আর কি, বলেছি তো সুন্নত নয়। কারণ টুপির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও আসে নেই। একটা হাদিস আবু কাবশাল আনমারি থেকে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তাও ইমাম তিরমিজি নিজেই বলেছেন মুনকার। একটি হাদিসও আসে নেই, সহি কোনো হাদিস আসে নেই। আর সুন্নাহ বলতে বোঝায়, খুব ভালো করে খেয়াল করুন, সুন্নাহ কতগুলো আছে? সুন্নাহ আদিয়া, কতগুলো আছে সুন্নাহ তাআব্বুদিয়া, ইবাদত সম্পৃক্ত বিষয়। আর কতগুলো আছে আদি, ইবাদত নয়, আদাত সম্পৃক্ত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কোনো কাপড় তৈরি হতো না। কাপড়গুলো, জুব্বাগুলো আসতো রুম থেকে আসতো অথবা ইয়ামান থেকে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমি জুব্বা পরেছেন, ইয়ামানি জুব্বা পরেছেন। রুমি জুব্বার ধরন কেমন? আমরা যেটা মানে ইয়েতে দেখেছি সেটা হচ্ছে, এটা অনেকটা এই যে বাংলাদেশে লম্বা এক প্রকারের শেরওয়ানি আছে না, শেরওয়ানির মতো, শেরওয়ানি স্টাইলের ছিল রুমি জুব্বার স্টাইলটা, যেটা রুমি জুব্বার স্টাইল ছিল। তারপরে ইয়ামানি জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব দেশে এগুলো তৈরি হতো না। সুতরাং এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, এখন আপনি কি সেটা পরবেন? না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাসের জন্য কোড দিয়েছেন, লেবাসের ডিজাইন দেন নাই, কাটিং দেন নাই। এই কাটিংয়ের লেবাস পরেন। আপনি শার্টও পরতে পারেন, আপনি শার্টও পরলে কোনো অসুবিধা নেই, আপনি সুন্নাহ পরিপন্থী নয়। বরং সুন্নাহ হচ্ছে এমন যে আপনি যেই সমাজে, খুব ভালো করে খেয়াল করুন, যেই সমাজে মানুষ একটা পোশাক অপরিচিত, আননোন, বুঝলেন না? যেমন আফ্রিকান একটা পোশাক পরে আমি এখন আসলাম, আপনারা সবাই তাকায় থাকলেন, লোকেরা যেদিকে সেদিকে তাকায় থাকে, বলছে বা এটা কি জিনিস, কি মানুষ না অন্য কিছু। এটা হচ্ছে নিষিদ্ধ, বুঝতে পেরেছেন? কারণ লেবাস উশুহুরা, নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে আলাদা করার জন্য, নিজেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের লেবাস হচ্ছে হারাম, এগুলো নিষিদ্ধ। কিন্তু আপনি স্বাভাবিক লেবাস মানুষ যেগুলো পরে, ওয়াজআল লিবাসাকা মাশতাহাহুন নাসু, তোমার পোশাকটা মানুষ যেটা পছন্দ করে, মানুষ যেটা ব্যবহার করে সেটাই করতে পারো, সেটা হচ্ছে ইসলামের বিধান। সেক্ষেত্রে ইসলাম কতগুলো কোড দিয়েছে। পুরুষদের জন্য কিছু কোড আছে, নারীদের জন্য কিছু কোড আছে।
পুরুষরা টাকনুর নিচে পড়বে কিনা? না, হারাম, এটা রয়েছে। কিন্তু খেয়াল রাখবেন যে টুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে পরেছেন, এটি প্রমাণিত হয় নাই। বুরনুস পরেছেন, প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরনুস যখন পরেছেন, আবু শাহ তার রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় সেটা খুলে সামনে রেখে দিয়েছেন। এটা সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। আর বাকি যত রিওয়ায়াত রয়েছে সবগুলো রিওয়ায়াত দাঈফ, সবগুলো রিওয়ায়াত দাঈফ। সুতরাং এটা অত বেশি গুরুত্বপূর্ণ। তাগুত সম্পর্কে একটি বই রচনা লিখবেন দয়া করে। আপনি বলেছেন, ভালোই বলেছেন, মানে তাগুত নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। তাগুত তো প্রচুর, বুঝতে পেরেছেন। মাঝে মধ্যে নিজেরাও তাগুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তাগুত করতে করতে একদল লোককে দেখি যে তারা মানে নিজেরাই তাগুত হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন, সীমা লঙ্ঘন করার জায়গা নয়। তাগুত শব্দটা তুহিয়ান থেকে এসেছে। তুহিয়ান হচ্ছে সীমা লঙ্ঘন করা। তো আপনি সীমা লঙ্ঘন করতে করতে এক পর্যায়ে তাগুতকে তাগুত নয় তাকেও তাগুত বানিয়ে দিচ্ছেন, এটা তো সীমা লঙ্ঘন, ঠিক না? আপনি তো জানেন না আসলে কে তাগুত। এগুলো জানতে হবে বন্ধুগণ। এ বিষয়ে তো আলহামদুলিল্লাহ শেখুল ইসলাম মোহাম্মদ সুলাইমান তামিমি রহমতুল্লাহর কিতাব রয়েছে, আলাদা কিতাব রয়েছে, এবং বিস্তারিত আলোচনা করেছেন আল জামুল ফরিদের মধ্যে। আপনারা দেখবেন যে আল জামুল ফরিদের মধ্যে তাগুত সম্পর্কে বিস্তারিত আলোচনা। মুহতারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে হাদিসদের বিভিন্ন সংগঠনের কারণ কি? কোনো অসুবিধা নেই। সংগঠনের কারণ কি? সহজ কথা, মানে ব্যবসায়ের জন্য এখানে দোকান বৃদ্ধি পায়। মাদ্রাসা এখানে শুধু মাদ্রাসাউল ইখলাস আছে, আরও আছে মাদ্রাসা এখানে। তো 3টা মাদ্রাসা কেন? কাজ করতে হলে মানুষের প্রয়োজন, কাজ করতে হলে প্রতিষ্ঠানের প্রয়োজন। মানে আপনি এত সহজ কথাকে এত কঠিন করে নিচ্ছেন কেন? খুবই সহজ বিষয়। এখানে যদি মাদ্রাসা 5টা হয় তাহলে কোনো অসুবিধা আছে? এটাকে এনায়েত ভাইয়ের বড় সমস্যা হয়ে যাবে? আমি মনে করি আরো ভালো হবে। মানুষ যাচাই করতে পারবে, মানুষ আসবে, আগ্রহ করে আসবে। প্রতিষ্ঠান হলে কোনো অসুবিধা নেই, কোন্দল হলে অসুবিধা। বুঝতে পেরেছেন অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে কোন্দল হলে অসুবিধা। আমি যারা এই প্রতিষ্ঠান করছেন তাদেরকে স্পষ্ট করে বলছি, কোন্দল করবেন না, কোন্দল করবেন না। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা সবাই আকীদা ও মানহাজের দিক থেকে এক। তাদের একাধিক প্রতিষ্ঠান রয়েছে, এই জন্য যে অস্থির হওয়ার কোনো কারণ নেই। সংগঠন থাকতেই পারে। যে কোনো ইসলামী সংগঠন করা কি যাবে? সংগঠন যদি শুধুমাত্র দাওয়াতের নিমিত্তে হয়ে থাকে তাহলে এই সংগঠনে অংশগ্রহণ করা জায়েজ। এটা ফরজ ওয়াজিব সুন্নত বলবেন না, খবরদার। জায়েজ, জায়েজ বুঝেন কিনা আপনারা? না বুঝেন না। বাংলাদেশের মানুষ তো, আমি এই পর্যন্ত বললেন না, 2009 সাল থেকে এই পর্যন্ত এনটিভিতে প্রশ্ন তো দেই, মানে জায়েজ বললে মানুষ মনে করে এটাই করতে হবে, জায়েজ মানেই করতে হবে। এটা গলত। জায়েজ মানে আপনি করতে পারেন। জায়েজের অর্থ বুঝছেন কিনা? জায়েজের অর্থ কি? যদি দাওয়াতের জন্য কোনো, দাওয়াতের নিমিত্তে কোনো সংগঠন প্রতিষ্ঠা হয় তাহলে এটা অংশগ্রহণ করা জায়েজ। ফরজ ওয়াজিব ও মুস্তাহাব অথবা মানে এগুলো বলার সুযোগ নাই। এগুলো বলতে হলে কি লাগবে? কি লাগবে? দলিল লাগবে। সেই দলিল পকেট থেকে দিতে হবে, কোরআন হাদিস থেকে দেয়া সম্ভব নয়। এই জন্য এটা জায়েজ, মানে আপনি করতে পারেন, করতে পারেন। কেউ যদি করেন তার জন্য আমরা কি করি না, বিরুদ্ধতাকে আমরা এই কথা বলি না যে আপনি করলেন কেন, এগুলো বলার কোনো বিধান নেই। কারণ ইসলাম কোনো ভালো কাজ যদি কেউ করতে চান তার জন্য তিনি ওপেন রাস্তা করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস রাখতে হবে, সেটা আল ওয়ালা ওয়াল বারা, সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিত্রতা। আল বারা শত্রুতা, দুশ্মনী, বিরোধিতা এবং শত্রুতা। এটা শুধুমাত্র ইসলামের ভিত্তিতে হবে, সংগঠনের ভিত্তিতে নয়। যদি সংগঠনের ভিত্তিতে হয় তাহলে এই সংগঠন পদভ্রষ্টতার দিকে মানুষদেরকে ডেকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।